এই মুহূর্তে গোঘাটের যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল মাঝি তিনি উপস্থিত হয়েছেন গোঘাট কার্যালয়ে, তৃণমূল কার্যালয়ে। এরপর কর্মী সমর্থকদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস চোখে পড়ার মতো। এই মুহূর্তে নির্মল মাঝি তিনি কিন্তু এসে উপস্থিত হয়েছেন। সরাসরি আমরা লাইভ দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে দেখাচ্ছি তৃণমূলের কর্মী সমর্থকরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে কার্যালয়ে নির্মল মাঝি এই মুহূর্তে উপস্থিত হয়েছে কার্যালয়ে। গোঘাটে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন নির্মল মাঝি, গোঘাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী। তিনি এই মুহূর্তে উপস্থিত হয়েছেন গোঘাটের তৃণমূল কার্যালয়ে, গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কার্যালয়ে। সেই ছবিটা দেখাচ্ছে এখানে কর্মী সমর্থকেরা এই মুহূর্তে উপস্থিত হয়েছে। এখানে সরাসরি সংবাদ সমাজের লাইভে দেখাচ্ছে সেই ছবি, সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এখানে গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কাজল রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় সহ একাধিক নেতা নেত্রীরা উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি সরাসরি সংবাদ সমাজের লাইভে, সেই ছবি দেখতে পাচ্ছেন। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের গোঘাট বিধানসভার এমন একজন প্রার্থী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রজেক্ট করেছেন। আমরা গোঘাট বিধানসভার তৃণমূল কংগ্রেসের কর্মী এবং গোঘাট বিধানসভার সমগ্র বাসী হিসাবে আমরা গর্ববোধ করি। আর শুধু সময়ের অপেক্ষায় আমরা গোঘাট বিধানসভা থেকে আমাদের যিনি সম্মানীয় প্রার্থী নির্মল কুমার মাঝি, ডক্টর নির্মল কুমার মাঝি মহাশয় এসে উপস্থিত হয়েছেন। আমরা আনন্দের সহিত গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী সৈনিক সহযোদ্ধারা একজোট হয়ে আমরা গোঘাট বিধানসভা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেব। শুধু সময়ের অপেক্ষা। দাঁড়িয়ে আমাদের যিনি প্রার্থী আমাদের কাছে উপস্থিত হয়েছেন সেই সম্মানীয় ডক্টর নির্মল কুমার মাঝিকে আমার গোঘাট 1 নম্বর ব্লকের সম্মানীয় সভাপতি কাজল কুমার রায় মহাশয় এবং যুব সভাপতি কৌশিক মন্ডল ওনারা আছেন, ওনারা বরণ করে নিচ্ছেন, সম্মানিত করছেন, মাল্যদান করছেন। তুমি এগিয়ে গেলে আমরা তোমার সঙ্গে আছি। আমাদের সহসভাপতি মলয় কুমার নন্দী এসছেন, তিনি সম্মানিত করছেন। সরাসরি লাইভে দেখতেই পাচ্ছেন সেই ছবি। নির্মল মাঝি উপস্থিত হয়েছেন কংগ্রেস মনোনীত প্রার্থী গোঘাটের। নেতা নয়, মন্ত্রী নয়, বিধায়ক নয়, পার্লামেন্টারি সেক্রেটারি নয়, আইএমএর প্রেসিডেন্ট নয়, পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট নয়, ফার্মেসি কাউন্সিলের প্রেসিডেন্ট নয়। আমি মনে করি আমি সবচেয়ে বেশি গর্বিত আমি দিদির সহিত। ওরা আছে রথে, দিদি আছে পথে। আর সেই পথে যে রথ চলছে বিজয় রথ। 2026 পাখির চোখ, 260টা আসনে আমরা জিতবো। আরামবাগের প্রাক্তন লাল দুর্গ বর্তমান বিজেপি দুর্গ বলে যারা মনে করে, সেই দুর্গ একবারে ভেঙে চুরমার করে দেবো। 15 বছর ধরে যেমন আমতা 1 আমাদের উলবেড়িয়া উত্তরের বিধানসভায় যেমন সাজিয়েছি, একটা মেডিকেল কলেজ 500 বেডের, একটা সুপার স্পেশালিটি মিনি পিজি হাসপাতাল, একটা অডিটোরিয়াম 1000 আসনের পরশুদিন উদ্বোধন করেছি,
1 মাইল লম্বা 400 ফুট চওড়া ইকো পার্ক উদ্বোধন করেছি, সেখানে হাতি, জিরাফ, জেব্রা, টেগার, হরিণ, এবং আমরা ওখানে বাস টার্মিনাস করেছি। ওখানে আমরা সবচেয়ে বড় জেলার এবং দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় ফায়ার ব্রিগেড করেছি। সেই একইভাবে আমার পাখির চোখ দিদি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন সবাইকে নিয়ে মানুষের সাথে মানুষের পাশে সুতিকা গৃহ থেকে শ্মশান যাত্রা অবধি দিদির যে বিজয় নিশান এবং দিদির রথের সারথি আমাদের প্রিয় তরুণ প্রজন্মের আগামী বাংলার ভবিষ্যৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যৌথ যুগলবন্দী নেতৃত্বে আমরা জিতবো এবং জেতার মতো জিতবো। টার্গেট আমাদের 50,000। দেখতে পাচ্ছেন এটা মাঝি কি বলছেন। আমাদের দিদিমণি প্রিয় ত্রিকালদর্শী মামাটি মানুষের সর্বোচ্চ নেত্রী, আমাদের মানুষ তৈরির কারিগর, আমাদের গ্রামের গরিব চাষা, কলেজ শ্রমিক, ক্ষেত মজুরের উন্নয়নের যিনি মাসিহা, গরিবের যিনি একমাত্র ধ্রুবতারা, সংখ্যালঘু মুসলমান তপশিলি জাতি থেকে আরম্ভ করে সব ধর্মের সব জাতির মানুষ যিনি ত্রাতা, এবং এক জন্ম থেকে মৃত্যু অবধি 96টা প্রকল্পের যিনি স্রষ্টা, যিনি এই যুগে নারী শক্তি, নারী মুক্তি, নারী অধিকারের অঙ্গনে নতুন সূর্যোদয় এনেছেন, সেই ত্রিকালদর্শী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার রথের সারথি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আধি তুফান তুলবে। এখানে 4টে সিটে আমরা জেতার জন্য বদ্ধপরিকর। এখানে বিজেপির হাত থেকে আমরা ছিনিয়ে নেব গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষকে সঙ্গে নিয়ে। আর এটা রামকৃষ্ণের রানের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, চিরত্যাগী বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ এবং সারদামণি, যিনি 17 মা 17 মা কি বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, যত মত তত পথ। রামকৃষ্ণদেব শিখিয়েছেন, তিনি এমন ভবতারিণী মন্দিরে নিজে খেয়ে সেই প্রসাদ মাকে খাইয়েছেন দক্ষিণেশ্বরের অঙ্গনে, তেমনি পাশের মসজিদে গিয়ে নামাজ পড়তে শিখেছেন। সেখানে কোরআনে তোমাদের বাবু কি লেখা আছে একটু বলবে, বোঝাবে। এই হচ্ছে বাংলার কৃষ্টি, সংস্কৃতি, পরম্পরা। এই সংস্কৃতিতে যারা ফাটল ধরিয়েছে, ধর্মীয় বিভাজন করেছে, হিন্দু মুসলমানের দাঙ্গা করেছে, মন্দির ভেঙেছে, মসজিদ ভেঙেছে, মানুষের মন ভেঙেছে, যারা হাতনাসে 19 বছরের আমার ঘরের বহিনটাকে তুলে এনে গণধর্ষণ করে ক্ষুধার্ত সিংহ, হিংস্র হায়না, ভাগাড়ে শকুনের মতো পৈশাচিক উল্লাসে মেতে উঠেছে, তাদের উদ্দেশ্যে আমার আওয়াজ, আমার জিহাদ। मंदिर मस्जिद गुरुद्वारा बांट दिया है भगवान को, सागर टूटा धरती टूटी, मत बांटो इंसान को। আমাদের আওয়াজ মারতে দম তক, যতক্ষণ আমাদের প্রাণ আছে, নিঃশ্বাস আছে, শরীরে রক্ত আছে, ততক্ষণ ভারতীয় জনতা পার্টির মতো বিভেদকামী জঞ্জাল পার্টির বিরুদ্ধে আমাদের চলবে আপসহীন সংগ্রাম, লড়াই চলবে। এবং আমরা বলবো, আমি বলবো, এই আরামবাগের বাসী এবং আমাদের এখানকার প্রিয় গোঘাটের কর্মীবৃন্দ, তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের সৈনিকবৃন্দ, তাদের সঙ্গে মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদের লোক, আমি তোমাদের নির্মল মাঝে ঢোকার পরেই লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। এখানে নেতা কর্মীরা উপস্থিত হয়েছেন, সকলে উপস্থিত আছেন। বলি দাদা 50,000 জিতে 260টা থেকে 70টা আসন জিতে চতুর্থবার মুখ্যমন্ত্রী যখন হবে, 4 তারিখের ফলাফল বেরোবে, তখন আবিরে সারা শরীর লাগিয়ে গোঘাটে একদম নতুন নতুন পুরনোর ব্যাপার নয়। দিদির সঙ্গে হেঁটেছি 40 বছর, 40টা বছর। 77-এর পরে মেডিকেল কলেজের ছাত্র সংসদে পতাকা উড়িয়েছি, যখন সব বাতি, ল্যাম্পপোস্টের বাতি লাল ছিল, সেই সময় প্রশান্ত সুরের ওখানে আটকে রেখেছিলাম 140টা নবজাতক শিশুকে মারার দায়ে অভিযুক্ত করে।
জ্যোতি বসুকে ঢুকতে দিনি কলেজ ক্যাম্পাসে, 4টে মেডিকেল কলেজে আমার নামে হুলিয়া ছিল, ওয়ারেন্ট ইস্যু হয়েছিল। সেই সময় বেস্ট ইউনিয়ন প্রেসিডেন্ট, বেস্ট ইউনিয়ন ইউনিট প্রেসিডেন্ট হিসেবে, ক্যাডার হিসেবে আমি মহাজ্যোতি সদনে দিদির সামনে, সুব্রত মুখার্জির সামনে, কুমুদ ভট্টাচার্য এবং জয়ন্ত ভট্টাচার্য, অশোক দেবের সামনে আমি সম্মানিত হয়েছি। সেই কারণে কি গোঘাট বিজেপি জিতেছিল বলেই আপনাকে এখানে সারা বাংলার আনা হলো? গোঘাট সহ, গোঘাট আবার চেনা, সারা বাংলার অন্যান্য জেলা, অন্যান্য শহর গ্রামের মতো গোঘাটেরও অনেক প্রচুর পেশেন্ট আমার কাছে উপকার পেয়েছে। কারণ আমি স্বপ্নের ফেরিওয়ালা, আমি 30 বছরে বিনা পয়সা, একটা পয়সা কোনো পেশেন্টের কাছে নিইনি। 30 বছর বিনা পয়সার ডাক্তার হিসেবে পরিচিত। গতবারে আমাকে হারানোর জন্য নরেন্দ্র দামোদর মোদী এসেছিল, অমিত শাহ 8 ঘন্টা রোড শো করেছিল, মিঠুন চক্রবর্তী রোড শো করেছিল, লকেট, রূপা, ভারতী ঘোষ, দিলীপ ঘোষ, আদিত্য যোগীনাথ 3টে মিটিং করেছিল, শুভেন্দু 3টে মিটিং করে ঝামা ঘষে দিয়ে 26,000 ভোটে গতবার জিতেছি। 26। আর এখানে কর্মীদের উন্মাদনা, উদ্দীপনা, কালকে সারা ঘুমোতে পারিনি, সারা রাত ফোন পেয়েছি সাধারণ কর্মীদের, তৃণমূল কংগ্রেসের কর্মীদের, মামাটি মানুষের সৈনিকদের। আমি আপ্লুত, আমি অভিভূত, আমি যেন আরেকটা নতুন ঘর পেয়েছি। এখানে কত হাজার ভোটে জিতবেন? এখানে গোঘাটে কত হাজারের ব্যবধানে জিতবেন? টার্গেট 50, আর বাংলায় আমাদের টার্গেট 260 থেকে 70। আর নির্মল বাবু আমাদের গোঘাটের লোক, আরামবাগ মেডিকেল হসপিটালে যখন কেউ ছিল না আমাদেরকে আগলে রেখেছিলেন। আমি নির্মল দার সাথে তখন ভর্তি করার জন্য কেউ আগে আসেনি, এই নির্মল দাই আমাদেরকে বাঁচিয়েছিল। গোঘাটের আমি রাত দুপুরে, রাত্রি 2টো অব্দি রাত জাগা পাখির মতো জেগে থাকি। কাকে ভেন্টিলেটরে ঢোকাতে হবে, কাকে আইটিইউতে, কাকে ডায়ালিসিস, কাকে ও নেগেটিভ রক্ত, কার ব্রেন অপারেশনের জন্য নিউরোসার্জনকে বাড়ি থেকে তুলে এনে অ্যাম্বুলেন্সে করে করাতে হবে। আমি মানুষ দেখি, আমি রক্তে মাংসে করা মানুষের পুজো করি, গণদেবতার পুজো করি, মন্দিরে মসজিদে গুরুদুয়ারায়। আমি ধর্ম দেখি না, জাত দেখি না, আমি দল দেখি না, রাজনৈতিক পতাকা দেখি না। দিদির যে 300 টাকার নীল পাড়ের সাদা শাড়ি, আর পায়ে হাওয়াই চপ্পল, আর মুখে কোনো প্রসাধন নেই, বীরভূম জেলার কুসুম্বা গায়ের মেয়ে, আমি ওই কালিচাল মাটির বাড়ির অফিসে আমি 20 বছর কাটিয়েছি। 1,82,000 টাকা মাইনের চাকরি ছেড়ে আমি বোলপুর পার্লামেন্টে 2004-এ দাঁড়িয়েছি সোমনাথ চ্যাটার্জির বিরুদ্ধে, যেবারে নোবেল চুরি গেছিল। অনশন করেছি। দিদি রেলমন্ত্রী তখন, দিদি প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে নিয়ে অনশন ভাঙাতে এসেছিলেন। মহাশ্রেয়া দেবী 5,000 পোস্টার পাঠিয়েছিলেন। সেই দিনগুলোর কথা এখনো মনে পড়ে, স্মৃতির স্মরণীপে স্মৃতিপটে আঁকা টুকরো টুকরো ছবিগুলো, সোনালী সে দিনের কথা। ছাত্র জীবন থেকে ছাত্র আন্দোলন মেডিকেল কলেজগুলোতে, তারপরে জুনিয়র ডাক্তারদের আন্দোলন মানুষের স্বার্থে, এবং পরিবর্তনের সরকার আসার পর থেকে দিদি একটার পর একটা দায়িত্ব দিয়েছেন। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের 3 লক্ষ ডাক্তারের সভাপতি আমি 15 বছর। একই সঙ্গে তাদের বিচার করি। জুডিশিয়ারি অফ দ্য মেডিকেল ফ্র্যাটার্নিটি, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের আমি প্রেসিডেন্ট 15 বছর, তারপর চেয়ারম্যান, এখন আমি স্ট্যান্ডিং কমিটি হেলথের চেয়ারম্যান। সবই দিদি দিয়েছেন, দিদি কি দেননি। তাই দিদি বললে লড়াই করতে এখানে পাঠিয়েছেন, এখান থেকে পালাবার কোনো জায়গা নেই। এখানে রাত দিন থেকে লড়াই চলবে অতন্দ্র প্রহরীর মতো। একবারে ইলেকশনের, নির্বাচনের ফলাফল ঘোষণার পরে আবির মেখে দিদিকে উপহার দেবো গোঘাট সহ আশেপাশের বিধানসভা। আমরা পরবর্তীকালে বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো। নির্মল মাঝির সঙ্গে আমরা সরাসরি সংবাদমূলিয়ার লাইভে কথা বললাম। দেখতে পাচ্ছেন নির্মল মাঝির সঙ্গে আমরা কিন্তু সরাসরি লাইভে কথা বললাম। এখন উনি এরপর কামারপুকুরের উদ্দেশ্যে রওনা দেবেন। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।